আসসালামু আলাইকুম। এখন নতুন করে অনেক অনুষ্ঠানই ফিরে পাচ্ছি যেগুলো আমরা স্কুল লাইফে পাইনি। আমার মেয়ের স্কুলে আজকে পিঠা উৎসব ছিল, যেটা আমরা কখনো পাইনি, আমাদের স্কুলে হয়নি আসলে সে সময়। এখন হয়তো বা হয়। তো অনেক মজা করছিল সবাই, আর আমার মেয়ে তো এটা ফার্স্ট টাইম, মানে এগুলো দেখে অনেক বেশি মানে লজ্জা পাচ্ছিল আর কি, যেগুলো কি হচ্ছে মাম্মি। তা আমি বলতেছিলাম পিঠা উৎসব হচ্ছে। তো আমার মেয়েকে এগুলো দেখানোর জন্য নিয়ে গিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যাব না, তো পরে ভাবছি আসলে এগুলো অনুষ্ঠান বাচ্চারা দেখলে অনেক বেশি খুশি হয়। তো আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, মানে 12টা বেজে গিয়েছিল, অনুষ্ঠান শুরু হয়েছিল প্রায় 10টায়। তো এখানে হচ্ছে আমার মেয়ে তো অনেকগুলো পিঠা দেখলো, আমি সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে এতগুলো স্টল বসেছিল ওদের স্কুলে, আর অনেকগুলো পিঠা। তো ও তো মিষ্টি জিনিস অতটা পছন্দ করে না, তো এগুলো দেখে ওর অতটা বেশি পছন্দ করছিল না। তো আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো আমি ওকে বলতেছিলাম যে মাম্মি কিছু একটা খাও, কিছু একটা খাও। তো এগুলো দেখে মনে হচ্ছে ওর মানে ভালোই লাগছিল না, কারণ এগুলোই পছন্দ করে না আর কি। তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো প্রথমে বলতেছিল যে ফুচকা খাবো, মানে ফুচকা দেখে ওর খুব বেশি পছন্দ হয়েছিল। তো যেহেতু ও সকাল থেকে কিছু খায়নি, খালি পেটে ছিল, তাই বললাম যে ফুচকা খেও না মাম্মি। তো ও বার্গার দেখে এখন বলতেছে বার্গার খাবো। তো আমার মেয়ের জন্য একটা বার্গার নিয়ে নিলাম। আর যেহেতু ও একদম মানে অনেক ভিড় গ্যাঞ্জামের মধ্যে খুব বেশি নার্ভাস হয়ে গিয়েছিল, তো ওকে একটা বার্গার নিয়ে মানে ওর মুডটা ঠিক করার চেষ্টা করছিলাম, কারণ ওর মানে সবাই এত নাচ গান করছিল, আনন্দ করছিল, আর ওর মুড অফ হয়ে গেছিলো। আর আমি যেহেতু জানি না, সবাই বেশিরভাগই রেড কালার ড্রেস পরে আসছিল। ইনফ্যাক্ট আমিও রেড কালারেরই ড্রেস পরে গিয়েছিলাম। তো আমি বুঝতে পারিনি যে মানে, আর যেহেতু শীত ছিল আমার মেয়েকে, যার জন্য আমি সোয়েটার পরে নিয়ে গিয়েছিলাম। তো ওখানে যে বলছে মাম্মি সবাই রেড কালারের ড্রেস পরেছে, আমি কেন এই কালারের ড্রেস পরেছি। তাই আমি ওকে বুঝালাম যে মাম্মি এখানে তো শীত, আর অনেক বাচ্চারাই শীতের জন্য শীতের পোশাকই পরে আসছে। তো ব্যাপারটা বুঝলো। তো আমি ওকে খুব সুন্দর করে বার্গারটা খাইয়ে দিলাম, এবং বার্গারটা খাওয়ানোর পর মানে টিচাররা, বেশিরভাগ টিচাররা ওদেরকে ক্লাসে নিয়ে চলে গেল পিঠা চিনানোর জন্য। তো তারপরে এখানে অনুষ্ঠান হলো, নাচ গান হলো। এখন আমার মেয়ে আবার চলে আসছে। তো যেহেতু অনেক সময় পার হয়ে গেছে, তো আমি আবার বললাম যে চলো তুমি আমি মিলে ফুচকা খাই। ও তো আরও বেশি হ্যাপি হয়ে গেল। আর ভিতরে যে অনেকগুলো পিঠা ওদেরকে চিনানো হলো টিচাররা। তারপরে সব বাচ্চাদেরকে যখন ছুটি দিল, তখন আমার মেয়েকে আমি আবার ফুচকা খাওয়ালাম। ফুচকা খাওয়ালে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এখানে হচ্ছে একটা আমাদের মানে আমার মেয়ের ক্লাসের হচ্ছে একটা মানে গার্জিয়ান ছিল, উনি হচ্ছে মানে লুচি তরকারি স্টল করেছিল। তো উনি বারবার বলছিল, তো আমি আমার মাম্মিকে বললাম যে চলো খাই। তো লুচি তরকারি খেলাম, খেয়ে দিয়ে পরে আমার মেয়েটা ডিজার্ট নিয়ে বসলো, মানে এটা হচ্ছে ডাবের পুডিং। তো ওর খুব বেশি এটা লাইক করেনি, তারপরেও মানে একটু খেলো। তো এই তো অনেক এনজয় করলাম আমরা, মা মেয়ে। আর ওর বাবা একটু মাঝখানে এসেছিল আমাদের সাথে দেখা করতে অফিস থেকে। যেহেতু ওর অফিস থাকে সেহেতু এগুলোতে সম্পূর্ণটা অ্যাটেন্ড করতে পারে না, তবে মেয়ের মন রাখার জন্য কিছুক্ষণের জন্য এসেছিলো। আর যখন এসেছিলো তার মেয়ে ছিল ক্লাসরুমে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।